হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। ওকে, আজকে আমরা দেখব 123 পৃষ্ঠার। যদি তোমরা লক্ষ্য করো, ওইখানে আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। ঠিক আছে, এটা হচ্ছে আকৃতি দিয়ে যায় চেনা অধ্যায়ের। তোমরা যদি খেয়াল করো 2 নম্বর অঙ্কটা অনুশীলনীর, তাহলে দেখবা যে ওইখানে এরকম একটা চিত্র দেওয়া আছে। ওকে, ওই চিত্রটা দিয়ে ওইখানে তোমার বলে দিছে যে চিত্রে এ বি সি ডি ও ই এফ পরস্পর সমান্তরাল। এখানে এ বি অর্থাৎ এইখান থেকে এ আর এইটা বি, তারপরে সি ডি এই যে সি আর ডি, তারপরে বলছে ই আর এফ এই ই আর এই এফ। ঠিক আছে, অর্থাৎ এই রাশিটা এই রাশিটা এই রাশিটা সমান্তরালে চলতেছে, অর্থাৎ রেল লাইন। ঠিক আছে, এইখান থেকে এখানের দূরত্ব এবং এইখানের থেকে এখানের দূরত্ব সব জায়গায় সমান। সেম ভাবে এইটার থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব সমান। রেল লাইনের যেমন মাঝের দূরত্বটা সমান থাকে, এইটারও সমান। ঠিক আছে, অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে যখন চলে তখনই তাকে সমান্তরাল বলে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে দেখো, এটা চিত্রে এটা এই তিনটা হচ্ছে সমান্তরাল, এ বি সি ডি এবং ই এফ। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের কি করতে বলছে? তিনটা প্রশ্ন করছে এখানে, যে কোণ জেড এর মান কত। এই যে যে কোণটা জেড, এই জেড এর মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সেম ভাবে আমাদের বলছে কোণ এক্স এর মান কত, অর্থাৎ এই যে এই কোণটা, এই কোণটার মান কত সেটা আমাদের বের করতে হবে। এবং গ নাম্বার যে প্রশ্নটা করছে সেটা বলছে যে কোণ ওয়াই মাইনাস জেড এর মান কত। জেড এর মান তো আমরা পেয়ে যাব এখান থেকেই, ক নাম্বার থেকেই। আর ওয়াই এর মান কত? এই যে এই কোণটা, এই কোণটার মান কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, বের করার পর ওয়াই থেকে এই জেড এর মানটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা পেয়ে যাব ওয়াই মাইনাস জেড। ওকে, তো চলো আমরা সমাধানে চলে যাই। তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, তো চলো আমরা সমাধানে চলে যাই। দেখো, এখানে দেখো, আহ দুইটি কাঠি জিএইচ ও আইজে নেই। ঠিক আছে, অর্থাৎ চিত্র নিয়ে নেই আমরা। চলো, দুইটি কাঠি জিএইচ ও আইজে নেই এবং তাদেরকে নিচের চিত্র অনুসারে স্থাপন করে পর্যবেক্ষণ করি। অর্থাৎ এই যে এটার একটা নিলাম ই আর এফ, আর হচ্ছে এই মাঝখান দিয়ে একটা রাশিকে ছেদ করাই দিলাম। ঠিক আছে, এরকম আমি আলাদা একটা নিলাম, চিত্র নিলাম, যে এরকম একটা সরল রেখা নিলাম, তার উপর দিয়ে এরকম একটা কাঠি, এরকম একটা রেখা ছেদ করিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলো দেখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে, এখন দেখি কোণ জি কে জে, অর্থাৎ জি কে জে এই যে এই কোণটা। ঠিক আছে, কোন কোণটা বলো তো? এই যে এই কোণটা জি কে জে, এই কোণটা, এবং যোগ আই কে জে, অর্থাৎ এই যে আই কে আর হচ্ছে জি, অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, এই একসাথে এই যে এই কোণটা হয়ে গেছে, এই কোণটা যখন হয়ে গেছে তখন সেটা কি কোণ? এক সরল কোণ। এখন এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এক সরল কোণ কিভাবে হলো? দেখো, যখন আমরা এইভাবে কোনো সরল রেখা, আমরা যখন সরল রেখা নিয়ে নেব, সরল রেখার পর যদি আমরা মাঝখান থেকে এইভাবে একটা যে কোনো একটা রেখা নেই, তখন এই পাশে কি হয়ে যাবে? 90 ডিগ্রি। আর এই পাশে কত? 90 ডিগ্রি। 90 90 180 ডিগ্রি। তো যখন এইটা থাকবে না, সম্পূর্ণটা হবে, মাঝখান থেকে যদি না থাকে, এই সম্পূর্ণটা হলে সেটা কত ডিগ্রি হয়ে যায়? 180 ডিগ্রি। সেম ভাবে এটাও কিন্তু একটা সরল রেখা। সরল রেখার এই মাঝখান দিয়ে যদি কিছু যেত, এইখান থেকে যদি আমরা একটা নিতাম রাশি, তাহলে কিন্তু এই পাশে হয়ে যেত 90, এই পাশে হয়ে যেত 90। ঠিক আছে, এই পাশে হয়ে যেত 90। কিন্তু আমরা যখন এটাকে কি করছি দেখো, নেই নাই, এর পুরোটা নিয়ে নিছি, তখন কি হয়ে গেল? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তাহলে তুমি দেখো এখানে কিন্তু আমাদের মান দেয়া আছে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এই কোণটার মান কিন্তু দেওয়া আছে, যে জি কে জে, এই কোণটার মান কিন্তু দেওয়া আছে। কিন্তু আমরা তো এটার অঙ্ক করব না, এখান থেকে মান বের করবো। এই জন্য আমরা নিতে পারি ই জেড, অর্থাৎ জেড কোণ এটা। ঠিক আছে, এই কোণের মানটা আমরা কত এখানে দেখো। তাহলে কাঠির পর্যবেক্ষণ হতে প্রাপ্ত ফলাফলের মাধ্যমে আমরা প্রদত্ত চিত্র হতে বলতে পারি যে 32 ডিগ্রি যোগ কোণ হচ্ছে জেড, অর্থাৎ এই কোণটা কত? 32 ডিগ্রি। আর এই কোণটা কি কোণ? জেড কোণ। ঠিক আছে, এই দুটো যদি যোগ করা যায় তাহলে কত হবে? এক সরল কোণ। কেন? এই যে এইখানে আমরা দেখলাম এটা হচ্ছে সমান্তরাল একটা সরল রেখা, এই সরল রেখার এইখানে পুরোটা কি কোণ? এক সরল কোণ। এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে নিয়ে নিলাম আমরা এখানে কত ডিগ্রি? এক সরল কোণ। এই দুইটা কোণ, অর্থাৎ এই 32 ডিগ্রি কোণ আর এই পাশে জেড কোণ, এই দুটো মিলে কত ডিগ্রি? এক সরল কোণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো, এই কোণ জেডকে আমরা এই পাশে রাখলাম, আর এই পাশে 32-এর সাথে কি আকার আছে? যোগ আকার আছে। সমান চিহ্নর ওই পাশ থেকে ওই পাশে গেলে আমি বলছিলাম কি হয়? তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে
যোগ হয়ে যায়। তাহলে এই পাশে 32 যোগ আসছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে এক সরল কোণের সাথে। তাহলে কোণ জেডটা ঠিকই থেকে যাবে। এক সরল কোণ সমান কত ডিগ্রি, আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 32 বাদ দিলে কত হবে বলো তো, 148 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কোণ জেড এর মান কিন্তু পেয়ে গেলাম। কোণ জেড এর মান এখানে আমরা কত পেলাম, 148 ডিগ্রি। এবার চলো আমরা দেখি কোণ এক্স এর মান কত, অর্থাৎ এই যে এখানে মানটা রয়েছে কোণ এক্স, এই এক্স এর মানটা কত সেটা আমরা দেখি। চলো দেখো এখানে কোণ এক্স এর মান আমরা এখানে বের করব। তার জন্য দেখো, এবার দুইটি কাঠিকে সমান্তরালে স্থাপন করে অপর একটি কাঠি এমনভাবে রাখি যেন সেটি সমান্তরাল কাঠিদ্বয়কে নিচের চিত্র অনুসারে ছেদ করে। অর্থাৎ এইভাবে আমরা নিলাম, অর্থাৎ দুইটা কাঠি নিয়ে সমান্তরাল বানালাম। এই যে এইটা একটা গেছে আর এইটা একটা রাশি গেছে। ঠিক আছে, এই দুটো রাশি কিন্তু সমান্তরাল। সমান্তরাল কি, যার দুই পাশেই এরকম মাঝখানের জায়গা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে। ওকে, তাহলে এইখান থেকে এইটার দূরত্ব যা হবে, এখান থেকে এইটার দূরত্ব তাই হবে। অর্থাৎ রেল লাইন আছে না, রেল লাইনের মাঝের জায়গা যেমন সমানভাবে চলতে থাকে, যত দূরেই যাক না কেন তার মাঝের দূরত্বটা কিন্তু সমান থাকে। ঠিক আছে, অর্থাৎ রেল লাইনটাও কিন্তু একটা সমান্তরাল। ঠিক আছে, এই সমান্তরাল দুটা রেখাকে আর একটা রেখা দ্বারা আমরা ছেদ করলাম। ঠিক আছে, নিচের চিত্র অনুযায়ী একটা কাঠি দিলাম, এটা ছেদ করলাম, তাহলে এই রাশি আর এই কোণ আর এই কোণ তৈরি হলো। ঠিক আছে, দেখো এই যে এই কোণটা, এই যে এই সিডি আর হচ্ছে ইএফ যদি আমরা নেই, আর এখানে যদি একটা রাশি ছেদ করে, অর্থাৎ একটা রেখা নেই, এটা যদি ছেদ করে তাহলে এই কোণ তৈরি হয়েছে আর এই কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, বোঝার জন্য জাস্ট এই চিত্রটা আমরা এঁকে নিলাম। এবার দেখো, কাঠের এই স্থাপনের পর্যবেক্ষণ করে পাই এই কোণগুলো, এই কোণ দুটো কি রূপ কোণ বলতে পারো, এই কোণ দুটো হচ্ছে অনুরূপ কোণ। সমান্তরাল রেখাকে যখন একটা রেখা ছেদ করে দুইটা রেখার উপর দিয়ে, তখন যে কোণগুলো তৈরি হয়, এইখানের একটা কোণ আর এই পাশের যে কোণটা তৈরি হয়, সেই দুইটা কোণের কি তৈরি হয় জানো, এটা হলো অনুরূপ কোণ বলে। এইটা আর এটা কি কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোণ পরস্পর সমান হয়। তাহলে এই দুটো কি হবে, অনুরূপ কোণ কি হবে, সমান হবে। তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে এই কোণটা যা হবে ওই কোণটাও যদি তাই হয়, এই কোণটা কত মান দেওয়া আছে দেখো তো, 32 ডিগ্রি। তাহলে এইটা কত হবে, এইটাও 32 ডিগ্রি হয়ে যাবে, তাই না? তাহলে প্রদত্ত চিত্র হতে পর্যবেক্ষণকৃত জ্ঞান দ্বারা আমরা লিখতে পারি যে 32 ডিগ্রি কোণ সমান কোণ এক্স। কেন কোণ এক্স, কারণ অনুরূপ কোণগুলো সমান হয়। আমরা জানি অনুরূপ কোণগুলো সমান, এটা শর্ত। ঠিক আছে, অনুরূপ কোণ কি হয়, সমান হয়, বিপ্রতীপ কোণ সমান হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো 32 সমান এক্স, তাহলে এক্স সমান কত, 32। তাহলে এই এক্স কোণের মান কত বের হয়ে যাবে, 32। সুতরাং কোণ এক্স সমান 32 ডিগ্রি। এটাও চলে গেল আমাদের, তাই না? খুব ইজি ছিল। চলো এবার গ নাম্বারটা আমরা দেখি। দেখো সেম চিত্র আছে, গ নাম্বারে আমাদের কি বলছে, এখানে বলছে যে জেড ওয়াই মাইনাস জেড। তাহলে জেড এর মান তো আমরা পাইছি ক নাম্বার থেকে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন কি লাগবে, ওয়াই এর মানটা লাগবে। এই ওয়াই এর মানটা আমরা বের করব। ঠিক আছে, ওয়াই এর মান বের করতে পারলেই আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে, ওয়াই থেকে জেড বিয়োগ দিলেই হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো এবার দুটি কাঠিকে সমান্তরালে স্থাপন করে অপর একটি কাঠি এমনভাবে রাখি যেন সেই সমান্তরাল কাঠিদ্বয় নিচের চিত্র অনুসারে ছেদ করে। কাঠির এই স্থানকে পর্যবেক্ষণ করে পাই, অর্থাৎ এইরকম আমরা নিলাম দুটো কাঠি। ঠিক আছে, নিলাম, নেওয়ার পরে এই যে মাঝে যে কোণটা তৈরি হয়, এই কোণটাকে কি কোণ বলে জানো, অন্তস্থ কোণ। অর্থাৎ দুইটা সমান্তরাল রেখাকে আর একটা রেখা যদি ছেদ করে, তার একই পাশে যে কোণ তৈরি হয় দুইটা কোণ, সেই দুইটা কোণকে কি বলে, অন্তস্থ কোণ। ওকে, আর দুইটা অন্তস্থ কোণের মান হয় 180 ডিগ্রি। দুইটা অন্তস্থ কোণের মান 180 ডিগ্রি, মনে রাখবা। এক সরল কোণের মানও হচ্ছে 180 ডিগ্রি, আর অন্তস্থ কোণের মানও কত ডিগ্রি, 80 ডিগ্রি, 180 ডিগ্রি। আর অন্তস্থ কোণ কোনটা হয়, দুইটা সমান্তরাল রেখাকে যখন একটা রেখা ছেদ করে, ছেদ করে একই পাশে যে দুইটা কোণ তৈরি হয় তাকে অন্তস্থ কোণ বলে। এই পাশের অন্তস্থ কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা। বাট যদি তোমাকে বলি এই পাশের অন্তস্থ কোণ কোনটা বলো তো, এই পাশের অন্তস্থ কোণ কিন্তু এইটা আর এইটা। ঠিক আছে, এখন যদি আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি, তাহলে দেখো তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এটা একটা রেখা গেছে, এটা একটা রেখা গেছে, কিন্তু এটা একটা ছেদ করছে। তাহলে এইটা এইটা এটার কি অন্তস্থ কোণ, তাই না? যদি তাই হয় তাহলে কোনটা হবে, এটার সাথে আরেকটা হবে অন্তস্থ কোণ, তাই না? আবার এটা হবে 100। এখানে আবার সরল কোণ কত হবে, আরেকভাবে বের করা যেতে পারে। এইটা আর এইটা কিন্তু সমান হবে, এইটা আর এটা কত হবে, সমান হবে। কেন সমান হবে, বিপ্রতীপ কোণগুলোও সমান, বিপ্রতীপ কোণগুলো কি হয়, সমান হয়, মনে রাখবা। ঠিক আছে, অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণগুলা এই কোণের সাথে এই কোণ হচ্ছে অনুরূপ কোণ হইতো। ঠিক আছে, আর বিপ্রতীপ কোণ কোনটা, এই কোণের সাথে এই কোণ হতো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলোও সমান হয়। আর
অন্তস্থ কোণের পরিমাণ হয় কত ডিগ্রি, 180 ডিগ্রি, দুইটা অন্তস্থ কোণ। ওকে, এটা মনে রাখবা। তাহলে দেখো বৃত্তপ্রতীপ কোণগুলো যদি সমান হয় তাহলে এই কোণ সমান এই কোণ, এই পাশেরটা, ঠিক আছে, এই পাশেরটা সমান এই পাশেরটা, অর্থাৎ অপর পাশেরটা, এক কোণের অপর পাশে যেটা তৈরি হয় সেটাই বৃত্তপ্রতীপ কোণ। তাহলে এখন দেখো এখানে 45 ডিগ্রি হলে এটার মান কত হবে, এটার মান নিশ্চয়ই 45 ডিগ্রি, ঠিক আছে। তো খুব সহজভাবে কিন্তু আমরা এখানে বের করে ফেলতে পারি। দেখো এখানে আমরা একটু লিখে নিয়েছি যে দুটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে ছেদ বিন্দু একই পাশের অন্তস্থ কোণের পরিমাণকে যোগফল দুই সমকোণ, অর্থাৎ দুই সমকোণের সমান হয়, ঠিক আছে। এখন এইখানে দেখো আমাদের তাহলে কোণ সি, এই যে কোণ সি, এখানে একটা কোণ সি, আচ্ছা, আর যোগ কোণ এ, এই যে কোণ এ, এই দুইটা কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি। অর্থাৎ এইখানে যা হবে আর এইটা যা হবে এইটা মিলে কত হবে, 180 ডিগ্রি সমান কত কোণ, এক সরল কোণ। এইখানে দেখো একটু মিস্টেক থাকতে পারে, এখানে কিন্তু এক হবে, ঠিক আছে, এখানে এক সমকোণ হবে। আচ্ছা, তাহলে দেখো কত হবে এই কোণটা, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের পরিমাণ কত হবে, 180 ডিগ্রি। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি সি সমান সি যোগ 45। এখন 45 ডিগ্রি কেন লিখলাম, কারণ এই যে এই পাশটার কোণ আর এই পাশটার কোণ বৃত্তপ্রতীপ কোণগুলো সমান হয়, তাহলে এই পাশে 45 হলে এর কোণটাও কত হবে, 45, ঠিক আছে। এই জন্য এর মান আমরা 45 নিলাম, 100 আর সমান 180 ডিগ্রি সমান এক সরল কোণ। আচ্ছা, এখানে আমরা একটু লিখে দিলাম যে কোণ এ বৃত্তপ্রতীপ কোণ বলে এটাও 45 ডিগ্রি হলো, কারণ এই পাশে 45 ডিগ্রি ছিল। এখন একে যদি আমরা যোগ ক্যালকুলেশন করি, দেখো 45 ডিগ্রি এর পাশে কি আছে, যোগ আছে, সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। এই পাশে যদি গুণ থাকতো ওই পাশে যা ভাগ হয়ে যেত, উল্টে যেত। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, সি, তাহলে 180 এই পাশে রাখলাম, 45 এই পাশে যোগ আসলো, এই পাশে আনে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা কত পেলাম, সি সমান 135 ডিগ্রি। তাহলে এখন সি সমান কত পেয়েছি, 135 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি সেটা তো আমরা জানি না, না, তাই না। এখন যদি মনে করো এই কোণটাকে আমরা এভাবে সোজাভাবে আঁকতাম, এভাবে সোজাভাবে আঁকতাম, তাহলে এই পাশে কয়টা হতো, দুটো কোণ হতো, ঠিক আছে, অর্থাৎ একটা সরল কোণ, দুটা কোণ মিলে সমকোণ মিলে একটা সরল কোণ। এ পাশেও যদি আমরা এরকম টান দিতাম একটা, তাহলে এ পাশে একটা সমকোণ, এ পাশে একটা সমকোণ, তাহলে কয়টা হয়ে যেত, চারটা না সমকোণ। দেখো এই পাশে একটা কোণ হইতো, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে চারটা সমকোণ হয়ে যেত। এখন চারটা সমকোণের মান কত বলো তো, চারটা সমকোণের মান হচ্ছে 4 সমকোণ, 4 সমকোণ সমান 360 ডিগ্রি, ঠিক আছে, 4 সমকোণ সমান 360 ডিগ্রি। তাহলে এখন দেখো কোণ আমরা এখানে নিতে পারি কোণ সি এবং কোণ ওয়াই, ঠিক আছে। কোণ সি মানে এইটুক, ঠিক আছে, আর যোগ কোণ ওয়াই মানে এইটুক, এইটুকের মধ্যেই সম্পূর্ণটা হয়ে গেল। তাহলে কয়টা কোণ, দুইটা কোণ সমান কত ডিগ্রি, কারণ এখানে চারটে সমকোণ হইতো, বা দুই সরল কোণও লিখতে পারো, 4 সমকোণ বা দুই সরল কোণ যাই লেখো না কেন, ঠিক আছে। তার মান কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান তো আমরা পাইলাম, তাই না, এই যে এখান থেকে 135 ডিগ্রি, তাহলে সির মানটা বসাইলাম 135, এই যোগ ওয়াই, কোণ ওয়াই রেখে দিলাম, সমান এই 4 সমকোণ সমান কত ডিগ্রি, 360 ডিগ্রি। সেম ভাবে এখন ক্যালকুলেশন করব, 135 এ পাশে যোগ আছে, ওই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ওয়াইটা এ পাশে থাকবে, 360 বিয়োগ 135 বাঁচবে কত, 225 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণ ওয়াই এর যে মানটা এইখান থেকে এই পর্যন্ত যে মানটা আসলো, ঠিক আছে, কোণ ওয়াই এর মান আমরা কত পেলাম, কোণ এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা আমরা কত পেলাম, 225 ডিগ্রি। আচ্ছা, এখন কিন্তু অঙ্ক এখানে আমাদের শেষ না। কেন শেষ না, কারণ আমাদের এখানে কি করতে বলছে, ওয়াই থেকে জেড মাইনাস করতে বলছে। তাহলে চলো আমরা প্রশ্ন অনুসারে ওয়াই থেকে মাইনাস জেড করে দেই, ঠিক আছে। তাহলে দেখো এখানে ওয়াই এর মান পেলাম কত, 225 ডিগ্রি, আর ক থেকে পাইছিলাম যে জেড এর মান কত পাইছিলাম, 148 ডিগ্রি। আমরা লিখে দিতে পারি ক হতে জেড এর মান বসিয়ে, ঠিক আছে, কারণ জেড এর মান পাইছিলাম কত, 148, 148। তাহলে 225 থেকে 148 যদি আমরা বাদ দেই তাহলে কত বাজবে বলো তো, 77 ডিগ্রি। তাহলে এখানে ওয়াই মাইনাস জেড এর মান কত, ওয়াই মাইনাস জেড এর মান আমরা পাইলাম 77 ডিগ্রি, ঠিক আছে। এই ছিল অঙ্ক, একটু বুঝতে পারলে ক্যালকুলেশন খুবই সোজা। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।